আব্দুল মুত্তালিব সন্তান হারানোর দুঃখ কষ্ট আর বলতে পারে না, জোরে কান্না শুরু করে দিল। আমেনাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে রে। ও নয়নপুরীর মা, কত মা স্বামী যেদিন আপনাকে লাল বেনারসি শাড়ি পরে এই বাড়িতে আনলো, স্বামীর হাতটা ধরে আসছিলে, বাবা বড় আশা নিয়ে আপনাকে এই বাড়িতে ঢুকাইলো। যখন ঢুকাইছেন স্বামীর সাথে আপনার বন্ধন ছিল, আপনিও যতদিন থাকবেন আমিও ততদিন থাকবো, আপনাকে কখনো ছেড়ে যাব না। আমেনার মনে দুঃখ, ও স্বামী তুমি আমারে রাইখা চলে গেছো, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় আফসোস, আমার মনে বড় কষ্ট হয়। ও স্বামী আপনি আমাকে এরকম একা রাইখা চলে যাবেন। আমি না অজরে কান্না শুরু করেছে। এলমে ঈসা দে খোদা ওয়ান্দে মুঝে, এলমে ঈসা दे खुदा वंदे मुझे, जो मुझे दोनों जगह में नफा दे, कुल गुनाह कबर दे तो बख्श दे, खाह बे क़स्द गोया क़स्द से तेरे पैगंबर ने आई रब्बुल उला, नामे जिसका है मुहम्मद मुस्तफ़ा सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बुगद फकुरुल अव्वलिन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे उशुद गमारोए ज़मीन, सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এ দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও, কোনো মানুষের মুখে ইসলাম নাম ছিল না কোথাও, কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজানের ধ্বনি। মানগানি হবে বলে করিত দাফন কন্যা সোনামণি। এমন সময় বিশ্ব নবী, এমন সময় শেষ নবী, আর এমন সময় আখেরে নবী যখন এলেন দুনিয়াতে, দুঃখ বেদনা ভুলে মানুষ পড়িল কালেমা মুখে, লা ইলাহা। জবান খুলেন সবাই, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আরো জোরে আওয়াজ নাই। আল্লাহর জবানে যদি বখিলতা করেন আল্লাহ জবান বন্ধ করে দিবে। এই জন্য সবাই কোরআনের ময়দানে যারা বসে আছেন, যাদের জরুরত আছে এখনো পালানোর পালিয়ে যান, যাদের পালানোর ইচ্ছা নাই কোরআনের কথা শুনবো অল্প সময় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দুহাত তুলে দেখিয়ে দেন তো। লিল্লাহি তাকবীর। হাতটা সবাই নাড়া দেন দেখি, হাত নাড়া দেন। হাত নামাইতে বলি নাই তো সবাই। ওই যে পিছনে কিছু কিছু চাচারা হাত উঠাইতেছে না, দেখতে পাচ্ছি এখন হাত উঠাইতেছে। সবাই হাতটা টান টান করে দেন, সবাই হাতটা নাড়া দেন, সবাই সামনে হাতটা বাড়ায় দেন। মেহেরবানি করে সবাই এক হাত করে একটু আগায় আসেন।
সবাই আদব রক্ষার্থে মজলিসের কোরআনের বাগান আদব রক্ষার্থে কেউ বসে না থাকি, সবাই আগাবো, যার জায়গা নাও সেও আগাই আসবে সবাই। আর জবান খুলে আল্লাহর দেওয়া জবানে সবাই বিকট আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম আওয়াজ কি শেষ পর্যন্ত থাকবে? আপনারা থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? দেখি দুহাত তুলে দেখেন তো কে কে ভাগবেন। ভুল। যাক, আচ্ছা এলাকার মানুষ আরো আছে না গেছে? আছে? জীবিত না মৃত বলেন? যাক, যদি জীবিত থাকে দোয়া করে আল্লাহ পাক সকলকে আজকের এই বরকতপূর্ণ মজলিস আসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যদিও এলাকার ছেলে, কিন্তু আজকে তো এই জায়গায় প্রথম, কথা বলেন ঠিক কিনা? এর আগে হয়তো এই গ্রামে এসেছি, আলোচনা করেছি, হয়তো অনেকেই চিনেন জানেন আমাকে, যেহেতু রাস্তাঘাট চলাফেরা করলে দেখা যায়। তবে আজকে এসেছে আলোচনায় নতুন, অনেকে আলোচনা শুনেই নাই কখনো, ঠিক কিনা বলেন? অনেকে চিন্তা করতেছে হুজুর কি আলোচনা করে, তারপরে দেখবো লেপ গাইতে শুয়ে থাকে, আলোচনা ভালো হলে যাব, না হলে যাব না, কথা বলেন ঠিক কিনা? এরম কিছু ইবলিস মারা শয়তান বাইরে বসে আছে, এরা ভিতরে আসতে পারে না, কথা বলেন, কথা ঠিক আছে আমার? যারা কোরআনের শয়তান, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তারা কখনো কোরআনের ময়দানে আসতে পারে না। কোরআনের কথা শুনলে ওদের বেগুনের মতো গাছল খায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে আমার সম্মানিত হাজিরিন, বলছিলাম দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দেখি অনেকে গুনগুন করে গাচ্ছে, আপনারা পারেন নাকি? সবাই বলেন দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও আলীর মতো বিশ্বনানি, আলীর মতো বিশ্বনানি জাকাতে লিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। জিকিরের ঠেলায় যারা ঘুমাইতেছে এদের যেন ঘুমটা ভাঙে, ঘুম না ভাঙলে আজ আলোচনা নাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী নয়নপুর আপনাদের এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রথম দিন, শেষ অধিবেশন। আমি গুনাহগার আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি নিজে আমল করার লক্ষ্যে এবং আপনাদের সকলকেই আমলের নিয়তে অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক আমাকে এখানে আসবার বসবার এবং আপনাদেরকে আলোচনা শুনবার তৌফিক আল্লাহ দান করেছেন। সেই মহান সত্তা রব্বে কারিমের দরবারে সকলেই জবান খুলে অন্তর দিয়ে মহব্বতের সাথে বখিলতাকে দূর করে, শয়তানকে দূর করে, শয়তানকে এই আওয়াজ থেকে দূর করার লক্ষ্যে জবান খুলে আসমান জমিন সাক্ষী রেখে
তামাম পৃথিবীর সকল মাখলুকাতকে সাক্ষী রেখে আওয়াজ দিয়ে সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল আতকিয়া ইমামুল মালাইকা ইমামুর রহমা আহমদ মোহাম্মদ মুস্তফা সকলেই পড়ি নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল ইমরানের 31তম আয়াত পাঠ করেছি আপনাদের খেদমতে। কয় নম্বর আয়াত? জোরে বলেন। আপনারা কি বাংলা ইংলিশ কিছু পারেন না? পারেন? আমি কি আরবিতে বলেছি নাকি? বাংলায় বলেছে। আপনারা তো সহজ বুঝার কথা। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমার ভাষাটা কি বোঝা যায়? আমি তো আপনার এলাকার সন্তান, যদি না বোঝেন তাহলে ব্যর্থতা আমার না আপনার আল্লাহই ভালো জানে। আমার কথা কি সবাই শুনতে পারছেন? সবাই শুনেন তো নাকি? আমি কথা বলেছি সহজ, আপনারা যেটা বুঝবেন সেই ভাষায় কথা বলেছি। আমি তো আরবি বলিনি। সাধারণ পাবলিক যারা আছে তেলাওয়াত যদি এখন আয়াতের করি তাহলে কেউ অর্থ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা জানে ওলামায়ে কেরাম বুঝবেন। ওলামায়ে কেরাম ছাড়া সাধারণ পাবলিক যারা আছে এরা সহজে আরবি বোঝেই না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করে, মুক্তাদি দৌড়াইতে দৌড়াইতে এসে অজু অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, অর্ধেক অজু হয়েছে অর্ধেক হয় নাই, এই অবস্থায় মুক্তাদি পিছনে ইমামের ইক্তেদা করে নামাজ আদায় করে। মুক্তাদিদের অথচ অজু হয় নাই, ছেড়ে দিয়েছে ইমামের ওপরে আল্লাহর রাস্তে। নামাজ হইলে হলো, না হলে ইমামের যা আছে সব বাস ইমামের উপরে। কথা বলেন ঠিক কিনা? নামাজ না হইলে ইমামের বাস, আবার নামাজ হইলেও মুসল্লিদের উপর থেকে আবার বাস। কেন? ইমাম সাহেব যখন নামাজ ইক্তেদা শুরু করে মুসল্লিদের নিয়ে, ইমামের যদি নামাজ না হয় মুসল্লিদের হয় না। ওলামায়ে কেরাম উপস্থিত আছেন এখানে। সম্মানিত হাজিরিন, আমি যা বলেছি আরবিতেই, তবে আমাদের আরবি শিখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? হে মুসলমান, আজকে আমরা কোরআন আমাদের আরবি, কিন্তু এই কোরআন থেকে আমরা দূরে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী আরবি ভাষায়, কিন্তু এই বাণী আমরা কেউ জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব ক্রান্তিতে এসেছিলেন, গোটা আরব ক্রান্তি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থেকে আলোকিত করে দিয়েছেন বিশ্বনবী সরকারে দো আলম। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে নবীজির ভাষাও ছিলেন আরবি। আমরা দুনিয়াতে যত বাহাদুরি দিই, অনেকেই আছেন শিক্ষিত শয়তান এলাকার সমাজে কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোরআনের আওয়াজ শুনলে গাজলে, কোরআন হাদিসের কথা শুনলেও গাজলে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটাও রাজনীতির কথা বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বোঝাচ্ছি এই যে এই দুনিয়ায় যতদিন ক্ষমতা আপনার আছে চালান, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন এই কোরআন ছাড়া কবরে উপায় নাই। কথা বলেন ঠিক আছে? আমার কথা আমার কথা ঠিক আছে বলেন? কোরআন ছাড়া কোনো উপায় আছে? যে যেখানেই যাক, যে যেখানেই যাক, দৌড়াদৌড়ি, যে যেখানেই মাতুব্বারি শয়তানি বদমাইশি করুক, চোখটা বন্ধ হইলে আলেম ছাড়া কেউ জানাজায় আর সামনে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? বিড়িখোর, নেতাখোর, বড় বড় সিগারেটখোর, সব বাবাখোররাও পিছনে দাঁড়ায়, বলে হুজুর আপনি একটু সামনে যান হুজুর। ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে? রাগ করছেন আপনারা? রাগ করবার কিছু নাই, শুধু বোঝানোর জন্য বলছি এই কোরআন আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কোরআন যদি কেউ মানে, কোরআন মানলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ বলেন। এখন দুইটা জায়গায় শান্তি পাবেন কোরআন মানলে, একটা দুনিয়া একটা আখিরাত। আপনারা দুইটা চান না একটা চান? কথা বলেন, দুইটা না একটা? যদি দুইটা চান তাহলে কোরআন হাদিস উভয়টাই। কোরআন মানলে আপনি, কোরআন হাদিস মানলে দুনিয়াও পাবেন আখিরাতেও পাবেন। আর কোরআন বাদ দিয়ে তামাম পৃথিবীর যত ডিগ্রি আছে সব অর্জন করেন, শুধু দুনিয়া পাবেন আখিরাত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ একটা কথা, মনে করেন আপনাদের এলাকার বড় একজন শিক্ষিত, এলাকার টিচার আছে নাকি স্কুল কলেজে? আছে? বা বড় একজন ডাক্তার বলেন, বড় শিক্ষিত একজন ব্যক্তি ঢাকা শহর থেকে আসতেছে, ঘটনাক্রমে ট্রেনও বন্ধ, বাসও বন্ধ, সব বন্ধ, আসতেছে পাটুরিয়া দিয়ে, এসে দেখে যে লঞ্চ ফেরি সব বন্ধ। নৌকা একটা ভাড়া করেছে, এক মুরব্বী অবস্থা,
মুরব্বী মানুষ নৌকা নিয়ে বসে আছে, এসে বলে চাচা আপনি কি যাবেন ওই পারে? কয় যাবো। তো বলছে তাহলে আপনি উঠে পড়েন। উঠছে নৌকার উপরে শিক্ষিত মানুষ আপনার এলাকার, উঠছে ভদ্রলোক শিক্ষিত। উঠবার পর আস্তে আস্তে গণিকে গণিকে যখন সমুদ্রের মাঝ বরাবর পৌঁছাইছে, এমন সময় শিক্ষিত ব্যক্তিবর্গ বলছেন, শিক্ষিত ব্যক্তি মাঝিকে বলছে, হে চাচা আপনার সাথে আমার একটা আলাপ আছে। কয় কি আলাপ? কয় আপনি জীবনে কোনো কিছু শিখছেন? আপনার যে ভাষা, আপনি যা বলছেন কথা তো ভালো বোঝা যায় না, আপনি মনে হয় বাংলা তেমন একটা পারেন না। কয় বাপ কি করব, বাবা গরিব মানুষ, অসহায়, লেখাপড়া করাইতে পারে নাই, সুযোগ তেমন একটা ছিল না, এই জন্য ছোটবেলার থেকেই নৌকা চালাই জীবন চলায়। কয় চাচা তুমি তো 4 আনা শেষ করে ফেলাইছো জীবনে, তার মানে সে শিক্ষিত না, এই জন্য কয় আনা শেষ করছে? কথা বলেন। 16 আনার ভিতর যদি 4 আনা বাদ যায়, কয় আনা থাকে? আমার কথা কি বুঝছেন না আপনারা? কয় আনা? শিক্ষিত ব্যক্তি মাঝিকে বলেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আবার বলছে, চাচা তাহলে তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো? শিক্ষিত তো ওর পিছনে কামড়াইতেছে, শুধু কামড়াইতেছে। তো বলছে না আমি তো বিজ্ঞান সম্পর্কে তেমন কিছু জানি না। তাহলে আমার এখানে প্রস্তাব হলো, তুমি তো আরো 4 আনা বাদ পড়ে গিয়েছো, তাহলে 4 আনা কত হয়েছে? কথা বলেন। এই আলোচনার সামনে এখনো যায়নি, মানে শুধু বলতেছে, আপনাকে টাইট করে নিচ্ছি। বিষয় হলো 4 আনা কত হয়েছে? 8 আনা। তাহলে তো আপনার জীবন আরো 4 আনা বাতিল থাকছে, আর 8 আনা। এরপরে কিছু দূর গেছে, যাওয়ার পরে বলতেছেন, চাচা তাহলে আপনি তো বিজ্ঞানও শেখেন নাই, শিক্ষিত হন নাই, তো আপনি কি করেন, আপনার কাজ কি বলেন? কয় বলতেছে আমি নৌকা চালাই, সকালে আসি সন্ধ্যায় যাই, ছেলে সন্তান নিয়ে আর পরিবারকে নিয়ে সঙ্গে করে খাই, এই আমার কাজ। কয় তোমার জীবনতে তাহলে আরো 4 আনা শেষ, আগামী কালকের জন্য কিছু জোগাড় করো না? কয় না আমি এটাই আমার সংসার চলে না। এরকম মানুষ মনে হয় এই সমাজে নাই। আছে এরকম গরিব মানুষ নাই এই সমাজে, যারা দিন আনে দিন খায়, এরকম নাই। তো নৌকার মাঝি আছে, বলছে, তখন বলছে চাচা তোমার জীবন থেকে আরো 4 আনা বাদ। কয় আনা বাদ দিয়েছে? কথা বলেন। ওর জীবন আর কয় আনা আছে? এমন বুঝাইছে। চলছে চলছে চলছে, হঠাৎ বলতেছে চাচা তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যেহেতু নৌকায় নদীতে থাকেন, তাহলে প্রশ্ন হলো এই নদীতে যখন ঝড় ওঠে, তুফান ওঠে, আপনি কি কিছু বুঝতে পারেন কোন সময় আসে? কয় এটা তো আল্লাহ তাআলার হাতে কারিশমা, এটা তো আসলে জানি না কখন আসে, তবে কিছু ভাবটা আমরা বুঝতে পারি। তো বলছে চাচা তাহলে তোমার জীবনে কিছুই থাকলো না, 12 আনাই শেষ, আর যে 4 আনা ছিল এটাও কি অবস্থা আমি তো এখন বলা যাচ্ছে না। তো মাঝি তখন ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আপনি তো অনেক শিক্ষিত, মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত এবং ভালো, তো আপনার তো পুরো 1 আনাই আপনার ভিতরে আছে, তবে আপনি কি সমুদ্র সাঁতার জানেন? তো বলতেছে না আমি তো এইটা জানি না। হঠাৎ দেখা যাচ্ছে আকাশের মেঘ অন্ধকার বয়ে আসছে। মাঝি ডাক দিয়ে বলছে, স্যার কাজ মনে হয় সেরেছে, আকাশের যা বোঝা যায় মনে হচ্ছে আজকে ঝড় একটা হতে পারে। তো বলছে তাহলে ঝড় হলে কি হবে? কয় ঝড় হলে কি হবে, ঢেউতে নৌকা ডুবে যাবে। কয় ডুবলে? কয় ডুবলে বুঝো না, আমার যে 12 আনা বা 4 আনা আছে, এই 4 আনা দিয়ে আমি সাঁতার কেটে ডেঙ্গায় চলে যাব, আর তুমি যে শিক্ষিত সাঁতার পারো না, তোমার 1 আনে তুমি নদীতে ডুববা। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে? এই জন্য যারা আরবি জানে, কোরআন হাদিস জানে, তাদের তো এলাকায় সম্মান নাই, এটা বাস্তব। কিন্তু মনে রাখবেন আপনি সম্মান দেন আর না দেন কোনো সমস্যা নাই। এই যে 4 আনা জ্ঞান অর্জন করছে কোরআন থেকে, এই কোরআনের সৈনিক, কোরআনের পথে থাকবার কারণে দুনিয়াও পার হয়ে যাবে, আখেরাতেও পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজ যারা দুনিয়ার শিক্ষিত, এদের কপাল ওই শিক্ষিত সমাজের নদীর ভিতরে চুবানোর মতো হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতদিন জীবিত আছেন, প্রিয় নয়নপুর এলাকার মানুষগুলোকে লক্ষ্য করে বলবার চাই, যতদিন পর্যন্ত এলাকায় আল্লাহ পাক আমাদের হায়াত দান করেছেন,
ততদিন পর্যন্ত জীবন যদি চলে যায় তারপরে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আমরা সবাই কিসের সৈনিক? জোরে বলেন। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস মোর গাথা। ঠিক কিনা বলো? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস মোর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য এখনো যারা রাস্তায় দোকানপাট ঘোরাফেরা করছি, এই সময়টা তাদের জন্য ব্যয় করেছি, তারা যেন এসে বসে যায়, আলোচনা আমরা সামনের দিকে যাব। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা দোকানপাটে বসে আছে, ঘোরাফেরা করতেছে, লেপের ভিতরে অর্ধেক ঢুকিয়েছে আর অর্ধেক বাইরে আছে, আমি বলি ভাই, আজরাইল এখনো কাছে যাওয়ার আগ পর্যন্ত লেপ থেকে বের হয়ে আসো। কাজেই যদি আজরাইল পিছনে ধরে যায়, এই মাদ্রাসার সাথে কোনো বিরোধিতা নাই, বিরোধিতা আছে। মানুষের ব্যক্তির কোনো স্বার্থে বিরোধিতা থাকতে পারে, আল্লাহর নবীর মাদ্রাসার সাথে, পতির সাথে, ওলামায়ে কেরামের সাথে, আল্লাহর নবীর সাথে, আল্লাহর কোরআনের সাথে কোন মুসলমানের কখনো বিরোধিতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি বিরোধিতা থাকে তাহলে মনে রাখবেন এটা মানুষ রূপের শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, কোরআনের সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার পরিণাম ওই অবস্থায় হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির কথা এখানে বলতে আসি নাই, তবে একটা কথা উপমা শুধু বলি, পূর্বের যুগে যত বাহাদুরি ক্ষমতার পাওয়ারম্যান, আদম থেকে শুরু করে যত পয়গম্বরের বিরুদ্ধে যত ক্ষমতাশীল মানুষ দুনিয়ায় এসেছে, সবাই ধ্বংস হয়েছে। কাজেই মনে রাখবেন, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তাদের পরিণামটাও ঠিক তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে, তাকে উত্তোলন করা হবে। এখন বলেন, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো যারা বলেন, চাই কি চাই না? যদি চাই থাকেন, সবাই একটা বিকট আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে আসমান জমিন কাঁপিয়ে গোটা নয়নপুর গ্রামের মানুষকে জাগ্রত করে একবার বিকট আওয়াজে সবাই তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই হাদিসটার ব্যাখ্যা দিয়ে আপনাদের শেষ করছি। সামনের দিকে আলোচনা মূল জায়গায় যাব, আলোচনায় আসলেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা হলো, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে, এর ধারাবাহিকতা প্রেক্ষাপটে আপনাদের খেদমতে একটা ওয়াকিয়া শোনাই। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? জোরে বলেন। এই মেয়ে এখনো ভয় পান নাকি? এরে ভারতটা সারা জীবন বাংলাদেশের দালালি করেছে, বাংলাদেশকে চুষে খাওয়ার চেষ্টা করেছে। সুতরাং ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? সেই ভারতের একটা ওয়াকিয়া আপনাদের খেদমতে শোনাই। আল্লাহর এক বান্দার সুন্দর চাকরি করেন, অনেক অঢল সম্পত্তির মালিক, চোখে দেখা কবরের আযাবের ভিতর কিতাবের মধ্যে লিখছে,
বানানো গল্প নয়, শুধু হাদিসের ব্যাখ্যা বোঝানোর জন্য বলছি। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসর হবে। মানে হলো আরব ক্রান্তির ভিতরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে যখন একজন আল্লাহর বান্দা চাকরি করেন, বিবাহ শাদী করছেন, চাকরি করছেন, একে একে 2টা করে সন্তান জন্মগ্রহণ করেছেন। তার প্রথমটা কন্যা সন্তান, দ্বিতীয়টা পুত্র সন্তান। কন্যা সন্তান প্রথম সন্তানটা মেয়ে, দ্বিতীয়টা ছেলে। মেয়ে সন্তান ধাপি ধাপি পা পা করে মেয়ের বয়সটা যখন 15-16 বছর হয়েছে, বলেন তো এই মেয়ে উপযুক্ত হয়েছে না ছোট হয়েছে? কথা বলেন। আমাদের দেশের নিয়মটা এমন যে 15-16 বছর বিয়ে যদি দেওয়া হয়, এটা আমাদেরকে মানে এত জুলুম আমাদের উপর করা হয়েছে, করা হচ্ছে যে 15-16 বছর বাচ্চাকে মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে ছোট বাচ্চা হিসাবে তার অভিভাবক গার্জেনদেরকে তাদের নামে কেস করা হয়। কথা বলেন ঠিক কিনা? 18 বছর না হলে বিয়ে দিতে দেয় না। অথচ এই মেয়ে 12 বছর বয়সে যখন অন্যর হাত ধরে বের হয়ে চলে যায়, তখন প্রশাসন চোখে বাঁধে না। কথা বলে ঠিক কিনা? কথা ঠিক আছে আমার সম্মানিত হাজিরিন? যখন ইন্ডিয়াতে এই ঘটনা ঘটে গেল, ইন্ডিয়াতে যখন এই ঘটনা ঘটলো, কি ঘটনা? 15-16 বছরের মেয়ে, খুব দিনদার বুজুর্গ, কিতাবের মধ্যে লেখছেন এই মেয়েটা প্রত্যেক দিন নামাজের সাথে নামাজের তেলাওয়াত করেন। প্রতিদিন নামাজে তেলাওয়াত করতেছেন, প্রতিদিন নামাজে তেলাওয়াত করে, নামাজ শেষ কোরআন তেলাওয়াত করে। হঠাৎ একদিন টিভি দেখতেছে, সিনেমা ঘরের ভিতরে, আব্বা মা ছোট ভাই মিলে 3 জন মিলে পাশের রুমে টিভি দেখতেছে বিকট আওয়াজে, আর পাশের রুমে মেয়ে নামাজ শেষ করে যায় নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, মেয়েটা নামাজ আদায় করছে, যখন কোরআন তেলাওয়াত, ও আল্লাহর গোলামেরা, ও নয়নপুরের যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করো। পার্শ্ববর্তী দেশে ওই ভারতে যখন মেয়েটা নামাজ আদায় করছে, নামাজ আদায়ের পর যায় নামাজে বিছায়া কোরআন তেলাওয়াত শুরু করেছে। মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। পাশের রুমে মা এবং তার স্বামী লইয়া, ছোট বাচ্চাটারে লইয়া, মেয়েটার ভাই বাবা মা মিলে 3 জন মিলে পাশের রুমে স্টার জলসা নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশটা নষ্ট করেছে আমার পার্শ্ববর্তী দেশ, দাদার দেশ। কথা বলেন ঠিক কিনা? ইরশাদ 10টা জি বাংলা দিয়া বাংলাদেশের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। শ্বশুর শাশুড়ির খেদমত নাই, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করাইছে আমাদের দাদার দেশের মানুষেরা। স্টার জলসা নিয়ে ব্যস্ত। যখন স্টার জলসা প্রতিদিনের পর্বের ন্যায় পর্ব শুরু হইল, যখন পর্ব শুরু হয়েছে, খবর পাঠিয়েছে বাবা। বলে, ও বাবা শোনো, ছোট্ট বাচ্চাটারে বলে যাও পাশের রুমে তোমার বোন আছে, ডেকে আনো। বলো স্টার জলসা কাল যেখান থেকে শেষ হয়েছিল আজকে শুরু হয়েছে। এই আওয়াজ দিয়া যখন ছোট্ট ছেলেটারে বড় বোনটারে ডাকবার জন্য পাঠায় দিছে, ডাকবার জন্য যখন পাঠায় দিল, পাশের রুমে গেছে, দৌড়ায় যখন চলে গেল, ছোট ভাই যে বলে, বোন আব্বু তোমারে ডাকে। কয় কেন ডাকে? কয় গতকাল যেই জায়গায় স্টার জলসা শুরু হয়েছিল, আজকে এই জায়গায় থেকে পরের পর্ব শুরু হয়েছে। এই জায়গা থেকে শুরু হয়েছে, মজার জায়গা আজকে রেখে দিয়েছিল গতকাল। যেহেতু শুরু হয়েছে বোন চলো চলো চলো, আব্বা ডাকে চলো স্টার জলসা দেখবার জন্য। বোন বলে, না না না, আমি কোরআনের মধুর তেলাওয়াতে মগ্ন হয়ে গেছি। আল্লাহর কালামের ভিতরে এত মজা, এত মজা, এই মজা দুনিয়ার কোনো টিভির ভিতরে নাই। ইমাম সাহেব কতদিন সূরা ফাতিহা পড়ে, জন্মের পর থেকেও দেখি আজ পর্যন্ত কোনো অসাধারণ অসাদ আসে না। কথা বলেন ঠিক কিনা? এত মধুর তেলাওয়াত বন্টি যায় না, মনের মধ্যে বড় আফসোস নিয়া, বড় দুঃখ নিয়া বলে, ভাই তুমি চলে যাও। ভাই বড় দুঃখ নিয়া বাবারে কয়, বাবা আপনার মেয়ে আসছে না,
আমার কিছু করার নাই। বাবা পাশের রূপ থেকে চিল্লায়া চিল্লায়া মায়াটারে ডাকে, ও মা আসো আসো, কালকের এই যে আয়োজন তুমি যেখান থেকে শেষ করেছিলে আজকের আকর্ষণের জায়গা থেকে শুরু হবে, আসো মা আসো আসো, এই জায়গা থেকে পর্ব শুরু হবে। বাবা এত ডাকে, তারপরেও কখনো মেয়েটা যায় না, কখনো যায় না। ও নয়নপুরীর যুবক, ও পর্দার অবস্থানের মা, বোঝো না আল্লাহর কালামে এত মজা, যারা পাঠ করে তারাই বোঝে, কথা বলেন ঠিক কিনা? মেয়েটারে যাই না আবার পাঠিয়েছে মা। যখন মা আসছে, মা এসে আবার ডাক দে, কয় মা চলো দ্রুত চলো, তোমারে বারংবার ডাকতেছে তোমার ভাই তোমার বাবা, তোমার কি কথা কারে যাই না? মেয়েটা ডাক দে, কয় মা গো, আমি কোরআনে যেই মজা পাই এই মজা তো আর স্টার জলসাই নাই রে মা, তুমি তো কোরআন পড়ো না এই জন্য বুঝতেছো না, সুতরাং তুমি যাও আমি যাব না। মা হাতটা ধরে মেয়েটারে টান দিছে, কোরআনটারে রেলের ওপর রাখিয়া যাই না মাঝে কোরআন পড়ে আছে, মেয়েটারে জোর করে নিয়ে গেল পাশের কামরার ভিতরে। যখন কামরার ভিতরে ঢুকাইছে, কামরা ঢুকানোর সঙ্গে সঙ্গে স্টার জলসা দেখা শুরু হয়েছে। যখন স্টার জলসার পর্ব শেষ হইল, মেয়েটা এবার দৌড়ায় আসছে তার কামরার দিকে। দরজাটা যেই মাত্র খুলছে, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখে কোরআনের চতুর্পাশে বিভিন্ন শ্রেণীর বিচ্ছু তার কোরআনের চতুর্পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। চোখে দেখা খবরের আযাব কিতাবের মধ্যে লেখছে, বানোয়াটি গল্প নয়। ভারতের ওয়াকিয়া বলতেছি, ও মুসলমান, যখন দেখেছে মেয়েটা দরজা খুলছে, দৌড়ায় যাবে কোরআনের কাছে, আজীব ঘটনা ঘটে গেল। ঘটনা হইল কোরআনের চতুর্পাশে এত প্রকারের বিচ্ছু দেখা যায়, ব্যাপারটা কি? ও মা, কেন এরকম বিচ্ছু দেখা যায়? চিৎকার দিয়ে যখন মা বাবারে ডাকছে, মা বাবারে ডাক দিতে দেরি হয়েছে, কোরআনের চতুর্পাশে যে বিচ্ছুগুলা আছে সব বিচ্ছুগুলা দৌড়ায়া মেয়েটার গায়ে গিরাস করে নিয়েছে, গ্রেফতার করে নিয়েছে। সব বিচ্ছু যখন মেয়েটার গায়ে লাগলো, মা বাপ দৌড়ায় আসে, দেখে মেয়েটার গায়ে সকল বিচ্ছু লেগে গেছে। আজীব ঘটনা ঘটে গেল। মেয়েটা দাপাইতেছে, দাপাই, কিন্তু একটাও বিচ্ছু মেয়ের গার থেকে সরে না। জবান খুলে বলেন তো, এই বিচ্ছুটিগুলোর সব কিছুর মালিক বলেন তো কে? আরো জোরে বলা যাবে নাকি কে? আরো জোরে বলেন কে? যখন বিচ্ছুগুলো লাগছে, বিচ্ছুগুলা লাগার সঙ্গে সঙ্গে মাও চিৎকার দিয়েছে, বাবাও চিৎকার দিয়েছে, এলাকার মানুষ জানাজানি ঘটনা ঘটে গেল। কিছু সময়ের মধ্যে দেখা যায় মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আজীব ঘটনা হলো, এই মেয়েটার শরীর থেকে এই বিচ্ছুগুলা একটাও যায় না, একটাও যায় না। কেন যায় না, কেন যায় না বলো? কেন যাই না, কি কারণে যাই না? সকল মানুষকে তদারকি করা হলো, খোঁজ লাগাও, কে পারবে বলো বলো? সবাই বলে এই ঘটনার বিবরণ কেউ দিতে পারবে না, দৌড়ায় যাও মসজিদের ইমাম সাহেবের কাছে। বিপদে পড়লে যায় কি যায় না? কথা বলে। আরে আজকে জাফিরুল ভাইয়ের প্রয়োজন নাই, যদি একজন মারা যায় দৌড়ায় যাবে, যাও জাফিরুল্লে ডাকো, মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন তেলাওয়াত করাও, ঠিক কিনা বলেন? কারণ আমার তো হয় এলাকায় এরকম, সেটা বলছি। যখন লেগে গেছে মেয়েটার গায়ে, সবাই দৌড়ায়, নেতা পাতি দিয়া কোনো কাজে কাজে আসে না। কেউ যখন আসলো না, দৌড়ায় ইমামকে ডেকে এনে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আপনার কাছে আমি এই ঘটনাটা বিবরণ দিই। ইমাম সাহেব বলে, কি ব্যাপার বলো, কেন এমন হলো, কি কারণে হয়েছে বলবেন নি? আপনারা বলে দেন, বলে দাও। ইমাম সাহেবকে জানানো হলো। ইমাম সাহেব বলেন, উপায় নাই, যেই টিভি দেখতেছিল এই টিভি ছাড়া এই আপাত দূর হবে না, সুতরাং মারা যেহেতু গেছে ধোয়ানো তো লাগবে। ইমাম সাহেব আপনি একটু ধোয়ানোর ব্যবস্থা করে দেন। সেই বিপদের সময় আপন মা বাবাও পর হয়ে যায়। জবান খুলে বলেন না কথা ঠিক কিনা?
বিপদের সময় ইমামের ঠেলায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? আর বাকি টাইম সব সময় মুল্লাদের ইমামদের পিছনে লেগে থাকে কখন খুসা দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি সবসময় জায়গায় প্রায় জায়গায় আলোচনা গেলে এই কথা বলি, এই মোল্লা রে সারা কেউ তোর কবর দেবে না। কথা বলছে না কে? গা জ্বলছে নাকি আপনাদের? কথা বলেন, জ্বলছে? তাহলে আওয়াজ দেন না কে? এ মোল্লা রে সারা কেউ তোর কবর দেবে না, এ মোল্লা রে সারা কেউ তোর দাফন দেবে না, এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। আওয়াজ দেন। এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এ মোল্লা রে সারা কেউ তোর দাফন দেবে না, এ মোল্লা রে সারা কেউ তোর কবর দেবে না। আর বলবো, তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিক হয়ে আসতে হবে এই মোল্লাদের ঘরে। ঠিক আছে কথা? রাগ করছেন আপনারা? আমার কিন্তু আলোচনা এখনো সামনে তেলাওয়াত করিনি, সামনে আয়াতে যাবো আলোচনা। এই তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিক হয়ে আসতে হবে এই মোল্লাদের ঘরে। এই মোল্লা সারা তোর মায়ের বিয়ে হইতো না। কথা বলছেন না যে? এই মোল্লা সারা তোর মায়ের বিয়ে হইতো না, এ মোল্লা রে সারা কেউ তোর কবর দেবে না, এ মোল্লা রে সারা কেউ তোর দাফন দেবে না, এ মোল্লা সারা, এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। ঠিক কিনা বলেন? এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এ মোল্লা রে সারা কেউ তোর কবর দেবে না, এ মোল্লা রে সারা কেউ তোর দাফন দেবে না। ঠিক কিনা বলো? বিপদে পড়ছে, দৌড়া ইমাম সাহেব আসছে, ইমাম এসে বলে, ও ভাই কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। কয় এমন এমন হয়েছে। কয় দেরি করবার নয়, এর শরীর থেকে যদি বিচ্ছু সরাইতে হয় একটা পদ্ধতি। পদ্ধতি কয়টা? জোরে বলেন। ইমাম সাহেবকে বলে, হুজুর যা টাকা লাগবে দেব, বলেন পদ্ধতিটা কি? কারণ এই মেয়েটারে ঘরে রাখা যাবে না, বিচ্ছুটি থেকে কেউ মেয়েটারে ধোয়াতে যায় না, কেউ তার কাছে যায় না, সুতরাং আপাত বাড়ি থেকে বের করো। লক্ষ টাকার বাড়িতে আমি এই অমানুষকে আর রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই নয়নপুরীর যুবক, ও আমার আব্বা জানেরা, ও বাবা জানেরা, মনে রাখো, শুধু ওই যুবতী মেয়ে নয়, আপনিও যদি আজকে মারা যান, আপনার বিবিও আপন মানুষ, কাছে আর শুবে না। কথা বলেন ঠিক কিনা? রাত্রে যদি 3টা মারা যান, চিল্লা দিয়া সবাই রে ডেকে খাট থেকে লাথি মেরে ফেলা বাইরে দিবে। কথা বলেন ঠিক আছে কথা? ইমাম সাহেব আসছে, এসে বলে, ভাই তাহলে ওই টিভিটা তার পাশে আনো। একটাই কাজ, টিভি যখন আনছে সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর কুদরতিতে টিভি আনার কারণে তার শরীর থেকে বিচ্ছুগুলা চলে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে না নাকি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন সরে গেছে, আবার যখন সরাই আবার চলে আসে। ইমাম সাহেব বলল, কাজ হবে না, সুতরাং টিভিটারে পাশে রাখো। মেয়েটার যখন শরীর থেকে বিচ্ছুগুলো চলে যায়, আবার যখন ধোয়ানো শুরু করেছে, টিভিটারে পাশে রাইকা ধোয়ানো শুরু করলো। টিভিটারে পাশে রাইকা ধোয়ানো শুরু করেছে, ধোয়ানো শুরু করেছে, ধোয়ানো শুরু করে দিল। যখন ধোয়ানো শেষ, কাপন টাপন পরাইয়া আবার যখন সরাইয়া দিয়েছে, টিভি খাটিয়ার ওপর শোয়া টিভি সরাইছেন, আবার দেখে আল্লাহর কুদরতিতে আবার বিচ্ছু তার শরীরে চলে আসছে। ইমাম সাহেব বলে, ও ভাই যাও খাটিয়া ধরো। কই না না, খাটিয়া ধরতে পারবো না। কই কেন ধরবা না বলো? কই না, এর গায়ে বিচ্ছুটি আমাদের গায়ে লাগবে, এই জন্য ধরবো না। এই তো কয়েক বছর আগে পার হয়েছে, করুণা যার গায়ে ছিল, আপন ছেলেও তার বাবারে ধয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে মুসলমান ভাইরা,
মনে রাখেন সে তো করুণা নয়। ইমাম বলে ধরেন, কয় না খাটিয়া ধরবো না ভাই, একটা পদ্ধতি আছে বিছুটি সরানো। সুতরাং কোনো মসজিদে কাজ হবে না, ওই টিভিটা বানানো, তার খাটিয়ার ভিতরে ঢুকায়া দাও। খাটিয়ারে দেওয়া হলো, জানাজা শেষ করা হলো, কবরের ভিতরে নামাও। তারপরেও চোখে দেখা কবরে আযাব কিতাবের মধ্যে লেখছেন। তারপরেও সর্বশেষ ওই টিভি দিয়া ওই আল্লাহর বান্দিরে কবরে নামাই দিছেন। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কেন বলেছি? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি আলেম ছাড়া চলবে, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে, কোরআন ছাড়া চলবে, যারা এখনো রাস্তায় বাদাম খায়, দোকানে আড্ডা দেয়, চায়ের দোকানে আড্ডা দেয়, চায়ের দোকানে আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট করতেছে, ও নয়নপুরীর যুবক, তাদের জন্যই আমি আজকে এতটুকু ভূমিকার আলোচনা করেছি। হলো এই, আমরা যতক্ষণ এখানে আছি আমাদের সম্পর্ক থাকবে, জোরে জোরে বলেন কিসের সাথে? আরো জোরে বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সবাই দুই হাত তুলে দেখান, হাত টান টান করে দেখান সবাই। নারায়ে তাকবীর। হাতটা নাড় দেন দেখি। সবাই জাগ্রত আছেন না ঘুমান্ত? আলোচনা চলবে না বন্ধ? কথা বলেন। চলবে। আর অল্প সময় আলোচনা করবে ইনশাআল্লাহ। আজ প্রথম দিন, তাড়াতাড়ি শেষ করে দেবে ইনশাআল্লাহ। তবে আমার আলোচনার সাবজেক্ট, এখন আমি সামনের দিকে যাচ্ছি। এতক্ষণ আলোচনা করেছি সেটা হলো কিছু লোক জড়তার জন্য। এই নয়নপুরের মানুষ মানে এছাড়া আর নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি সূরা আল ইমরানের 31তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত তথা আমার বান্দারা যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি ভালোবাসতে চায়, আপনার অনুসরণ যদি তারা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তথা আমি আল্লাহর সাথে তাদের ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু ভালোবাসলে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দাদের ভালোবেসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের অতীতের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ দয়ালু রহমান রহিম। হে নবী আপনি বলে দেন, তারা যদি ভালোবাসতে চায়, আপনার অনুসরণ অনুকরণ যদি করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। কেন মাফ করব জানো? ও নবী, আমি আল্লাহ হলাম দয়ালু রহমান রহিম। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহর জোরে বলবেন না? জান্নাতে যাইতে কান কে কে হাত তুলেন? কে কে জান্নাতে যাইতে চান? লিল্লাহি তাকবীর। হাত নামান। সবাই জান্নাতে যাইতে চান? নবীজি আপনাদের ক্ষেত্রেই বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতেরা জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তরে ওই সমস্ত মানুষেরা যাবে না। কারা জান্নাতে যাবে না? ওই মানুষগুলো যাবে না যেই মানুষগুলা আমি নবীকে অস্বীকার করেছে, আমার নবীরে ভালোবাসে নাই,
আজকে নয়নপুরের মাদ্রাসার মাহফিল এলাকার মানুষেরা আসবে, ভালোবাসা দিবে, মানুষেরা উপস্থিত হবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং বুঝা যায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই জায়গায় যারা উপস্থিত আছেন সবাই জান্নাতের দল, ইল্লা মান আবা, আর যারা আসে নাই ওরা আবার দল। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর আপনি বলে দেন, আপনি বলুন কে আবা, কারা হলেন আবা? নবীজি বলেছেন, মানা তো আনি দাখালাল জান্নাহ ওয়া মানা সানি ফাকাদ আবা, যারা আমার নবীর অনুসরণ অনুকরণ করবে, আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, যদি মহব্বত করে ভালোবাসে তারাই হবে জান্নাতি, আর নবীর সাথে যারা বিরোধিতা করবে তারাই হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং বলেন তো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? ভোটের সময় হলে তো গলা দি কথা কলা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর তখন গরম গরম চা দেয়, এই জন্য তো। যদি মহব্বত খুব বেশি লাগে, আমি তো চা খাই না, এই যে আসেন খেয়ে যান। 5 টাকার চায়ের বিনিময়ে মানুষ ইমান পর্যন্ত বিক্রয় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন চলে গেছে, আগামীতে আর আসবে না। কথা বলেন। 5 টাকার চায়ের বিনিময়ে আমরা কখনো আমাদের ইমানকে বিক্রয় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম নবীর মহব্বত, নবীর ভালোবাসা। বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে, ও দুনিয়ার উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের থেকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে কখনো পারবে না। সুতরাং আমাদের জীবন থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের আহাল পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, সব থেকে আমরা মহব্বত করব নবীরে। কথা বলেন ঠিক কিনা? ও নয়নপুরীর যুবক, কোন নবী জানো? যেই নবী আসছেন সকল নবীর শেষে, কিন্তু আল্লাহ মর্যাদা দিয়া বাড়ায় দিয়েছেন সকল নবীর উপরে। সুবহানাল্লাহ। সৈয়দুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমাদ ওয়াদ ফকুরুল আউয়ালিন। আল্লাহর নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন সকল নবীর পরে, মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছেন সকল নবীর থেকে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীও দামি, আমরাও গোলাম দামি। ও নয়নপুরি আব্বা জানেরা, ও বাবা জানেরা, আলোচনার বেশি হবে না, আলোচনার রীতি আমি এখনই সামনের দিকে নিয়ে যাই, কিন্তু আপনাদের খেদমতে একটা কথা বলি, আমার নবী কত দামি, আমার নবী কত দামি আপনারা জানেন নাকি? আমার নবীর মতো দামি আর নবী নাই। আমার নবীর উম্মতের দামি উম্মত আর কোন নবীর উম্মত দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠান নাই। সুতরাং একটা মেসেজ আপনাদের খেদমতে দিই, আমার নবী দুনিয়ায় আসছে, তারপরেও বরকত রহমত নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্ম কুরাইশ বংশে, সব থেকে দামি বংশে আমার নবীর জন্ম হইল। কেমন বাবা আমার নবীর জানো? আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান, সব থেকে আমার নবীর পিতা হলেন সর্ব সন্তানের থেকে ভালো ব্যবহার ও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর এত ভালো ব্যবহার, যেই ভালো ব্যবহার অন্য কোন নবীর পিতা এমন ভালো ব্যবহার খুঁজে পাওয়া যায় না। প্রিয় হাজিরিন, তারপরেও অন্যান্য নবীদের পিতাও, অনেক নবীর পিতাও নবী ছিলেন, তাদের হিসাব বাদ। আমার পয়গম্বর আব্দুল্লাহ যখন, পয়গম্বরের পিতা আব্দুল্লাহ যখন এমন পিতা, এমন বাবার সন্তান, এমন বাবার সন্তান, বাবাও যেমন সন্তানও তো তেমন হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, জমিন ভালো হলে ফসল ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি মারা এসেছে নাকি? আসছে? মার উদ্দেশ্যে একটা কথা বলি, মা মনে রাখো, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো বড় বড় ওলামায়ে কেরামের মা, নবীদের মা, ওলিদের মা। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুমিন, ও
ও নয়নপুরীর মুসলমান, আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ যখন মক্কা নগরী থেকে সিরিয়ার দিকে বাবার সঙ্গে আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ আগের থেকে ব্যবসার জন্য যাইতেন। কোনো এক ঘটনাক্রমে যখন আমিনার সাথে বিবাহ হয়ে গেল, কোনো এক ঘটনাক্রমে আব্দুল্লাহ একাই গেলেন সিরিয়ার দিকে ব্যবসার জন্য যখন চলে গেলেন। তবে আব্দুল্লাহ জানতো আমার বিবিটারে আমি বাড়ি রাখছি, আমার বিবি আমেনার গর্ভে একটা সন্তান আছে, সন্তানটা রাইখা আমি আব্দুল্লাহ ব্যবসার জন্য রওনা দিলাম। বিবিরে ডাক দে কয়, বিবি সম্মানটারে নষ্ট কইরো না, সম্মানটারে ধইরা রাখো বিবি, তোমার গর্ভে সন্তান, তোমার এই সন্তানটারে তুমি হেফাজত করে রাখো রে বিবি। আমি স্বামী আব্দুল্লাহ যাই ব্যবসা করে দ্রুত যতবারই সম্ভব চলে আসব। বিবি কত কন্দন করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কন্দন করে। ও নয়নপুরীর যুবক, ও আমার মা, ও আমার আম্মা জানেরা, আমার কত বোন, আমার কত মায়ের স্বামীরা উপবাসে জীবন যাপন করছে, জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই ঘটনাটা দারুণ মিলে যাবে। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ যখন দৌড়ায় চলে গেছে ব্যবসার উদ্দেশ্যে, রওনা দিয়েছেন সিরিয়ার প্রান্তরে, যখন রওনা দিলেন ব্যবসার জন্য, কিছুদিন পার হয়ে গেল, খবর আসলো আব্দুল মুত্তালিবের কাছে আপনার সন্তান আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে, আপনার সন্তানকে দেখবার জন্য চলেন যাই। আব্দুল্লাহ দেখার জন্য আব্দুল মুত্তালিব দ্রুত সৈন্য পাঠাইয়া দিল, যাও আমার সন্তান আব্দুল্লাহরে দেখে আসো, কি অবস্থায় আব্দুল্লাহরে দ্রুত আমার কাছে আনো। তৎকালীন যুগে এই যুগের মতো মোবাইলও ছিল না, তেমন কোনো ফ্যাশনের যুগ তেমন ছিল না। দৌড়ায় দিছে, দ্রুতগামী দৌড়া ঘোড়া নিয়ে দৌড়ায় দিছে। আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, নিয়ে আসবার জন্য আব্দুল মুত্তালিবের অর্ডার হয়েছে, দৌড়ায় গেছে আব্দুল্লাহকে দেখবার জন্য। আল্লাহর কি করুণা, পথের মাঝ পর্যন্ত পৌঁছাইছে, হঠাৎ খবর আসলে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। নবীজির আব্বা আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। আব্দুল মুত্তালিব সন্তান হারানোর দুঃখ কষ্ট আর বলতে পারে, নজরে কান্না শুরু করে দিল। আমেনাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে রে। ও নয়নপুরীর মা, কত মা স্বামী যেদিন আপনাকে লাল বেনারসি শাড়ি পরে এই বাড়িতে আনলো, স্বামীর হাতটা ধরে আসছিলে, বাবা বড় আশা নিয়ে আপনাকে এই বাড়িতে ঢুকাইলো। যখন ঢুকাইছেন, স্বামীর সাথে আপনার বন্ধন ছিল, আপনিও যতদিন থাকবেন আমিও ততদিন থাকবো, আপনাকে কখনো ছেড়ে যাব না। আমেনার মনে দুঃখ, ও স্বামী তুমি আমারে রাইখা চলে গেছো, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় আফসোস, আমার মনে বড় কষ্ট হয়। ও স্বামী আপনি আমাকে এরকম একা রাইখা চলে যাবেন। আমেনা অজরে কান্না শুরু করেছে। তারপরেও আমেনার এত জ্ঞানী, এমন সুন্দরী রূপসী, যেই সময় তৎকালীন সময় কিতাবের মধ্যে লেখছে আমেনা এত সুন্দরী, হাজার মহিলার থেকেও বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার গর্ভে সন্তান, কোন সন্তান এটাই বোঝানোর জন্য বলছি। আমিনার গর্ভে সন্তান, আমিনা শুধু সন্তানের পেটের দিকে, নিজের পেটের দিকে তাকায়া, পেটের ওপর হাত বুলাইয়া 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 বলতেছে, রে সন্তান তুমি দুনিয়ায় আসবার আগে আব্বারে হারায়া ফেলছো। কত মানুষ আব্বারে আব্বা বলে ডাক দেয়, মারে মা বলে ডাক দেয়। আমার মনে দুঃখ, তোমার আব্বা তো নাই, তুমি দুনিয়ায় আসলে আব্বা কারে বলে তুমি ডাক দিবা। মনে বড় আফসোস, বড় দুঃখ নিয়া আব্দুল্লাহর এই দুঃখ নিয়ে আমেনা বন্ধন শুরু করেছে। তারপরেও মনটা বুঝ দেয় দুনিয়ার থেকে সবাইকে চলে যেতে হবে। এই জায়গায় যারা বসা আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, কথা বলেন ঠিক কিনা? আমিও গুনাহগারের আব্বা নাই, ও
ও নয়নপুরীর আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, দিল দিয়ে কথাটা বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমেনা কান্না করতেছে আর বলতেছে, ও সন্তান তুমি কারে আব্বা বলে ডাকবা, কারে আব্বা বলে ডাকবা? আমেনা গর্ভের সন্তান লইয়া বাড়িতে আব্দুল মুত্তালিবের বাড়ি অবস্থানরত আছে। আব্দুল মুত্তালিব রে বৌমা বুঝায়, আমেনা বুঝায়, ও আব্বা দুনিয়ার নিয়ম সকলকে একদিন এখান থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সম্পদ যাবে না, দুনিয়ার অর্থ যাবে না, টাকাও যাবে না, পয়সাও যাবে না। তখন যাবে না, ও আব্দুল মুত্তালিব আব্বা গো, আপনি কান্না করেন না, চিন্তা করবেন না রে আব্বা, আপনি শুধু দোয়া করেন। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বৌমা রে, তোমার তো আমার মনে আফসোস হয়, তোমারে আমি ঘরের চাঁদ হিসাবে, বৌমা হিসাবে আমার ঘরে তোমারে বানায়া দিলাম, কিন্তু আমার সব থেকে ভালো সুন্দর সব থেকে আদর্শ সন্তান আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। ও বা তুমি বলো, তোমার জৈবনটা, তোমার চেহারাটা তুমি কেমনে কাটাইবা, কেমনে কাটাইবা? মনে বড় আফসোস, বড় দুঃখ নিয়ে আব্দুল মুত্তালিব বৌমারে বোঝায়। আমেনা ভাই আব্বা গো, আপনি আমার নিয়ে কখনো চিন্তা করবেন না। আব্দুল মুত্তালিব ডাক কই, বৌমা রে, আমার আফসোস হয়, এলাকার যুবকেরা তো ভালো না, এলাকার যুবকেরা আপনাকে খারাপ বলবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে আঘাত দিবে, দিলে কষ্ট দিবে। ও আমেনা বলো, কেমনে আমি সহ্য করি বলো? আমেনা কয়, আব্বা শোনো, আপনার ছেলের দেওয়া সম্পদ, এই সন্তান নিয়া আমি আমেনা বেঁচে থাকবো, আর কোনো ছেলে আমার দিকে দৃষ্টি দেবে না। সুবহানাল্লাহ বলেন। তাও জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমেনার গর্ভে কেমন সন্তান? আমেনা ডাক দেয়, কয় আব্বা আপনি কোনো চিন্তা করবেন না। কয় ঠিক আছে, চিন্তা নাই। যখন আমেনা অনেক বড় ওয়াকিয়া, আমেনা তার কাদায় পাত্রীটা লইয়া কূপের কাছে যাই। অলৌকিক ঘটনা, পেটের সন্তান, অলৌকিক ঘটনা। যখন কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়া মাত্রই কূপের পানি পর্যন্ত, কূপের মুখ পর্যন্ত উঠে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। না, কূপের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কূপের পানি যেন মুখ পর্যন্ত উঠে যায়, আমেনার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আমেনা বিবরণ দেন যে আমি যখন কূপের কাছে গেছি, দেখি পানি কূপ ভর্তি, চলে আসি, কূপ পানি আবার নেমে যায়, আমি বালতি পাতাইতে পারি না, অটোমেটিক পানি কেমন যেন সব গুছাইয়া কূপের মধ্যে, আমার বালতির মধ্যে ওঠার প্রতিযোগিতা শুরু হয়। সুবহানাল্লাহ, প্রতিযোগিতা শুরু হয়। আজীব কথা, সব থেকে আজীব আনন্দজনক বিষয় হলো, আমেনা যখন কূপ থেকে পানি লইয়া হাঁটছে, বাড়ির দিকে আসে, এলাকার যুবকেরা বুরকা পরা, তারপরেও সবাই সীমিতার মতো সেই তৎকালীন সময়ে যতটুকু সেফ থাকা যায় সেই অবস্থায়, বর্তমান সময় তো মিলাই আমি বললাম বুরকা পরা, তিনি তার মতো সেফ হয়ে বাড়ির দিকে রিটার্ন আসেন পানি নিয়ে। এলাকার যুবকেরা সবাই রাস্তা দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এরকম যুবক মনে হয় নয়নপুর গ্রামে নেই। কথা বলছেন না কেন? নাই, নাই, জোরে বলেন না। নাই, আছে, জোরে বলেন আছে। প্রিয় হাজিরিন, এই নয়নপুরের যুবকের মতো আমার নয়নপুরের যুবক ভাইরা খুব ভালো। সুবহানাল্লাহ বলো ভাইরা, যুবকরা আছে নাকি? প্রিয় হাজিরিন, এই আমার যুবক ভাইদের মতো রাস্তায় দাঁড়ায়া থাকে, অমুক যায় রে, এক ঝলক যদি দেখতে পারতাম। কিন্তু আব্দুল মুত্তালিবের বৌমা, আব্দুল্লাহর স্ত্রী, গর্বে কে আসছে এটা কেউ জানে? কথা বলেন, জানে? বরকত দান করেছেন আল্লাহ, মর্যাদা দিয়েছেন। আমেনা যখন কূপের থেকে পানি লইয়া আবার দৌড়ায় আসে, দৌড়ায় দৌড়ায় আসতেছে, কূপের থেকে পানি লইয়া আসে। যখন রাস্তা দিয়ে আসে, যুবকেরা সবাই চতুর দিয়া দাঁড়ায়া যায়, দুপাশ দিয়ে দাঁড়ায়া যায়। আজীব ঘটনা ঘটে গেল। যখন আমেনা
শ্বশুরের বাড়ি আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছাইছে, যুবকেরা রাস্তা দিয়ে দাঁড়ায়। ঘটনা ঘটে গেল, এলাকার মধ্যে জানাজানি হইল আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর স্ত্রী আমেনা। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে কূপের পানি আনতে যায়। আল্লাহু আকবার বলেন। অথচ তৎকালীন যুগে বর্তমান যুগের মায়েরা যে পরিমাণ সেন্ট, বডি স্প্রে এবং যে পরিমাণ আতর সুরমা ব্যবহার করে, রাস্তাঘাট বের হলে ঘরে করে না। কথা বলেন ঠিক কিনা? পরে দেখায়, ঘরে দেখায় না। কথা ঠিক আছে আমার? জোরে বলেন। প্রিয় হাজিরিন, আমিনার উপর মিথ্যা তহমত দিল। গোটা আরব কান্ট্রির মানুষেরা আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছালো যে তোমার বৌমা কি ব্যাপার, তুমি তো মানুষের কাছে আদেশ করে বেড়াও যে আতশর্মা স্বামীরা মারা গেলে স্ত্রীরা আতশর্মা ব্যবহার করে রাস্তায় বের হতে পারবে না, কিন্তু তোমার বৌমা তো বেড়াই। আজীব ঘটনা ঘটে গেল। আমেনা এই ঘটনা যখন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় গেল, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, তার স্ত্রী কয়, ও বিবি, তোমার বৌমার অবস্থা কি তুমি জানো নাকি? আসো পরামর্শ বইটা যায়। আব্দুল মুত্তালিব তথা আব্দুল্লাহর মা বাবা উভয় মিলে কামরার দরজা বন্ধ করে স্বামী স্ত্রী মশওয়ারা করলো, শুনে রাখো, আপনার বৌমা বলেছিল আপনার সন্তান মারা গেছে, আমি আর দ্বিতীয় কখনো বিবাহ করতে চাই না, বিবাহ করব না। যদি বিবাহ না করে তাহলে বলো আপনার বৌমা আমেনা আতর সুরমা ব্যবহার করে করে কেমনে রাস্তা দিয়ে পানি আনতে যায়, কূপের কাছে যায়, রাস্তা দিয়ে যখন বের হয় যুবকেরা তার দিকে চেয়ে থাকে। এত সুন্দর ঘ্রাণ কেন মাখলো, কি ব্যাপার মাখছে, কালকের পরীক্ষা করতে হবে। স্ত্রী ডাক দেয়, কয়, আব্দুল মুত্তালিব, ও স্বামী, বাস্তবে আমিও তো মহিলাদের থেকে তাই শুনেছি, সুতরাং বৌমা যখন কালকে পানি আনতে যাবে আমরা তার ঘরটা একটু পরিষ্কার করে দেখবো আসলে কি মেখে যায়। যখন বৌমা আমেনা তার বালতি লইয়া কূপের কাছে গেছে পানি আনার জন্য, তখন শাশুড়ি দৌড়ায় গেছে ঘরের মধ্যে। আব্দুল মুত্তালিব সহ গোটা ঘর তছনছ করে খুঁজে দেখে কোনো আতরও নাই, বোতলও নাই, সেনও নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে সুন্দর দেখছে, আবার বলে, ও স্বামী গো, আমার বৌমার ঘরে তো কোনো আতর নাই, কোনো বডি স্প্রে নাই, কোনো সেন্ট নাই, তাহলে কিসের আতর বলো? কয়, আমি যাব আমার বৌমাকে, আসলে মাকে আমি পরের কথা শুনবো না, নিজের চোখে দেখে আসবো। এরকম এলাকার বহুত শাশুড়ি আছে, পরের কথা শুনে নিজের বৌমার সাথে অশান্তি করে, নাই? এই নয়নপুর গ্রামের মধ্যে বেশি আছে, এরা যে পরিমাণ আওয়াজের ধাক। প্রিয় মারা, যারা শাশুড়ি হয়ে বসে আছেন, কখনো বইয়ের সাথে, বটার বউর সাথে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ে ভাববেন। কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়ে যদি ভাবতে পারেন তাহলে এই মেয়ে অবশ্যই আপনাকে আম্মা বলেও ডাকবে, আপনাকে মৃত্যুর সময় পানিও আগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়ে যতটুকু দেখে না, বেটার বউ বৌমারা তার থেকে বেশি দেখে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য আব্দুল মুত্তালিবের স্ত্রী বুঝলো, ঠিক আছে, তাহলে আমি নিজে তদন্ত করবো, আগে মানুষের কথায় কান লাগাবো না, নয়নপুরের মাদের মতো মানুষের কথায় কান না লাগাইয়া আমি নিজে যাই তদন্ত করে দেখবো আসলে বাসনাটা কোথায় থেকে আসে গেছে, যে দেখে বাস্তবেই বাসনা আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাসনা পায়, আব্দুল মুত্তালিবের স্ত্রী আবার আসছে, এসে কয়, স্বামী, আপনার কাছে এখন আলোচনা শেষ করে দিব, আর বিরক্ত করব না। যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, এসে কয়, স্বামী গো, জানো আমি সত্যি দেখলাম আপনার বৌমা যে দিক দিয়ে যাইতেছে, বাসনায় সকল যুবকেরা রাস্তায় তাকায়া তাকায় আছে। আব্দুল মুত্তালিব কয়, তাহলে তো ঘটনা খারাপ, আমার বৌমা তো তাহলে মানুষের কুনজরে পড়ে যাবে, মানুষের আমার বৌমারে নষ্ট করে ফেলবে, সুতরাং বৌমারে ডাকো। সুবে সাদেক যখন উদিত হলো, সন্ধ্যা ঘনিয়ে সূর্য অস্ত্র গেল, সন্ধ্যা ঘনিয়ে যখন শেষ হইল, সন্ধ্যা হলো, বৌমারে ডাকছে রাত্রে গহীনে। যেহেতু নেতার বাড়িতে অবস্থা, নেতার বাড়িতে যদি গান বাজনা বাজে, এই নেতার কথা এলাকার মানুষ শোনে, কথা বলে শুনবে? শুনবে না। আব্দুল মুত্তালিব বলছে, এই কথা কারোকে বলা যাবে না। ও বউ, তুমি যাও, ও বিবি, তোমার বৌমারে ডেকে আনো আমার কামরার ভিতরে। শ্বশুর বৌমা মিলিয়া, শ্বশুর প্লাস বউ স্ত্রী মিলে বৌমারে ডাকছে ঘরের ভিতরে। গহীন অন্ধকার রজনীতে আব্দুল মুত্তালিবের স্ত্রী
যখন বৌমা দরজার কাছে ডাক দিয়েছে, আমেনা দরজাটা খুলে দাও। আমেনা ঘরের মধ্যে কয়, মা গো এত রাত্রে কেন তোমার সাথে একটা আলাপ আছে, আলাপ দ্রুত শেষ করব। কয় আলাপটা হলো কি জানো? কয় তাড়াতাড়ি আসো তোমার শ্বশুরের কামরার ভিতরে। আমেনা মনে করলো আমি কোনো অন্যায় করলাম নাকি, এই চিন্তা করে শ্বশুরের কামরায় যখন ঢুকছে, শ্বশুরের কামরায় ঢুকবার পর ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি আমিনা অভয় তিনজন মিলে দরজাটা আটকায় দিল। আটকায়া দিয়া শাশুড়ি ডাক দেয়, কয় তোমার শ্বশুর যা বলছে সব কি সত্য নাকি? আমিনা ডাক দেয়, কয় মা গো আমার তো মা নাই, আমি তো বাবা হারাইছি আগে, আপনি তো জানেন গো মা, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনার কাছে আমি মানুষ হয়েছি, আপনার ভালোবাসায় বড় হয়েছি। আপনার ছেলে মারা গেছে, এরপরও আমি কোনোদিন বিয়ে করতে চাই নাই, কোনোদিন কোথাও যাইতে চাই নাই। আপনি কি বলছেন বলে দেন, আপনি যা বলবেন আমি সব সত্য কথা বলবো। আব্দুল্লাহর মুত্তালিবের স্ত্রী ডাক দেয়, কয় ও বৌমা বলো, তুমি যে সুগন্ধি ব্যবহার করে কূপে পানি আনার জন্য যাও, তুমি তো জানো আমার সন্তান এতিম, আমি মা আমার সন্তান আব্দুল্লাহরে হারায় ফেলছি। তুমি তো আমার বৌমা, তুমি আমার বৌমা, বৌমা হিসাবে তোমার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য হলো। এই যে দায়িত্ব কর্তব্য কি জানো, তোমাকে দেখাশোনার করার দায়িত্ব আমার। কিন্তু আফসোস দুঃখজনক হলো, তুমি কেন আতর সুরমা ব্যবহার করে পানি আনার জন্য যাও? তুমি জানো না তোমার শ্বশুর শত শত মানুষে মহিলাদের নিষেধ করে, স্বামী মারা গেলে আতর সুরমা ব্যবহার করা পর্যন্ত যাবে না। আমেনা ডাক দেয়, কয় মা গো আব্দুল মুত্তালিবের পা জড়ায় ধরছে। আব্দুল মুত্তালিবরা বলে, আব্বা আমার পরে আফসোস, আপনি বিশ্বাস করেন আমি কখনো আতর সুরমা কখনো ব্যবহার করি না। কয় কেন? কয় শুনে রাখেন, আপনাদের বলা হয় নাই আপনার ছেলে, যেদিন আপনার ছেলের ঘরে আমি জন্ম, আমি স্ত্রী হয়ে আসলাম, বিবি হয়ে আপনার ছেলের গর্ভে, আমি আপনার ছেলের ঘরে যখন আমি বউ হয়ে এসেছিলাম, সেদিন থেকে কি যেন একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমার শরীর থেকে কখনো ঘামের গন্ধ পর্যন্ত বের হয় না। সুবহানাল্লাহ বলে। আমার শরীর থেকে দুনিয়ার সকল মা রান্না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, বাড়ির কাজ করলে, ঝাড়ু দিলে, কাজ করলে, বাড়ির কামলার কাজ করলে মা বোনদের গা থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু আমেনা বলে, আমি যখন আমার স্বামী যখন এই অবস্থা হলো, আমি তখন পর্যন্ত কখনো, আপনার সন্তান চলে গেছে, গর্ভে যে সন্তান আর সেই সন্তান নিয়ে যখন আমি রাস্তা দিয়া যাই, কোনো ইট পাথরের নিচে যদি আমার পায়ের ওপরে ইট পাথর পরে, ইট পাথরগুলা মোমের মতো গলে যায়, চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আমি যখন কোনো কাঁটার উপরে পা রাখি, কাঁটার উপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁটাগুলো তোলার মতো নরম হয়ে যায়। আজীব কি ঘটনা জানো? আপনার নাতি আমার গর্ভে, আজ পর্যন্ত আমি কখনো বুঝতে পারি নাই আমার গর্ভে সন্তান আছে কি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যথা বোঝা যায় না। এরকম আরো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনাগুলো এই জায়গায় আছে। প্রিয় হাজিরিন, মূল কথা হলো আমেনারে যতবার প্রশ্ন করে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব যত প্রশ্ন করে তত আমেনা একটা একটা করে বলতে থাকে। যত মুজিজা আছে সব আমেনা যখন ঘটনাগুলো ঘটে বলে দিল, আব্দুল মুত্তালিব কয়, বৌমা রে, ও আমার বিবি, দেখো আমার ঘরে আমি লক্ষ্মী সুর একটা বৌমা, আমি বেটার বৌমা পেয়েছি। আমার সেই নবী আজকে আমেনার গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে এসেছে, আমরা এক সেটে এসেছি, আমার নবী জান্নাতের পোশাক পরে দুনিয়া এসেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম হাজারো লোকে মুজিজা, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আজকে সেই নবীর মাদ্রাসার মাহফিল, সেই নবীর মাদ্রাসার আজকের মাহফিল। ও নবী গো, আপনি তো 40 বছরে দামি হন নাই, আপনি মার গর্ভে আসার থেকে দামি হয়েছেন। এরপরে শুধু মার গর্ভে আসা নয়, কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, আব্দুল্লাহ চেহারার মধ্যে এমন একটা নূর
তাজাল্লি তার কপালের ভিতরে ছিল, যে তাজাল্লি দেখে শত শত মেয়েরা বিয়ের জন্য পাগল হয়েছিল। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত মুজিজা পয়গম্বরের আছে। ও মুসলমান, আজকে সেই নবীর ঘরের মাহফিল, আজকে নয়নপুরের মানুষ নাই। বড় আফসোস, বড় কষ্ট। এই জায়গায় কত আল্লাহর বান্দারা আছো যাদের আব্বা নাই, যাদের মা নাই, যার আত্মীয় স্বজন নাই। আমারও আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি হলাম কামিরহাটের সন্তান। আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই। আমিও আপনাদের আব্বা মার জন্য দোয়া করি। আমার আব্বা মা, আমার আব্বা চলে গেছেন, মা জীবিত আছেন। আজকে এই জায়গায় যারা বসা, আমার এতিম নবী যখন আব্বারে আব্বা বলে ডাকবে, আব্বারে আব্বা বলে ডাকতে পারে নাই। যখন মার কোলে মার হাতে খাবে, মার সোয়াগে থাকবে, মার বুকে ঘুমাবে, তখনও মার বুকে ঘুমাইতে পারে নাই। 6 বছরের শিশু বাচ্চা রাইখা আমেনা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এতিম নবী মানুষ হইল। সেই নবী এত দামি, নয়নপুরীর মুসলমান বুঝলো না। নয়নপুরীর মুসলমান সেই আফসোস নবীজির মহব্বতটা বুঝলো না। এই জন্য যদি বুঝতো, কোরআনের মাহফিল, নবীর ঘরের মাহফিলের জন্য আজকে মানুষেরা দলে দলে এই মাহফিলে উপস্থিত হতো। কথা বলেন ঠিক কিনা? এই নয়নপুরী মানুষ যদি বুঝতো, নবীর সুন্নতের মুখে দাঁড়িতে বেলেট লাগাইতো না। এই জন্য যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ও আল্লাহ, আপনার এতিম নবী যারা মহব্বত অন্তর নিয়া হাত উঠাইয়া দিয়েছে, আপনি সিসি ক্যামেরা তুলাইয়া ছবি উঠায়া নাও, কিরামান কাতিবিন দিয়া ছবি উঠায়া নাও। তোমার যেই বান্দাগুলো হাত উঠাইয়া নবীর মহব্বতে হাত উঠাইয়া দিয়েছে, সকলকে সুন্নাতওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। সকলকে নবীর আদর্শওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। সকলকে নবীর ঘর, দ্বীনি মাদারসের সাথে সম্পর্ক রাখেন, বলেন আমিন। যারা কবরওয়ালা নবীর এতিম হইয়া, মা বাবা এতিম, নবীর মা বাবা যেমনি চলে গেছেন, আমাদের চলে গেছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেন, নজরে বলেন আমিন। এই নবীর ঘর, এই নবীর ঘরের আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে। খুশি না বেজার? যাই হোক, খুশি না বেজার এটা পরে দেখা যাবে আগামীকালকের মানুষের সমাগমে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে। তবে আজকে এই নবীর ঘরে যে আপনারা আসতে পেরে খুশি, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই জায়গায় যতক্ষণ বসে আছেন আপনাদের আমল নামায় সদকে জারিয়া লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেকের আব্বা মা আত্মীয় স্বজন নাই। একটু মেহেরবানি করে সবাই এখনই দোয়া করবো। শুধু তার আগ মুহূর্তে আমি দেখতে চাই কার কার এখানে বাবা নাই। হাত উঠান তো। মা বাবা নাই কার কার? মা বাবা নাই কার কার? হাত তোলেন, হাত নামান। এতগুলো মানুষ, অধিকাংশের মা বাবা নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলবেন না আমিন? ভাই, হাদিসটা বলছি শুধু, আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম জানো, দুনিয়ার মধ্যে সব থেকে এতিমকে? সাহাবায়ে কেরাম বললেন, যার অর্থ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সে? আল্লাহ রসুল বললেন, না গো, সে না, যে দুনিয়ার থেকে অটল সম্পত্তি গুলো আদর্শবান সন্তান দুনিয়ায় রেখে বিদায় হয়ে কবরে গেছে, গুনার কারণে নিজের সৎকাও নাই, আমলও নাই, কবরে আযাব ভোগ করতেছে, এ সব থেকে এতিম। সুতরাং আমাদের এতিম পিতামাতার জন্য আমরা দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে দোয়া করবেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার জানাজাটা পড়ায়া কবরের ভিতরে নামায়া দিবে। কবরে নামাবে যখন তিনজন ব্যক্তি কবরে নামবে, আমি মনে করব ওই জায়গায় আমার কেউ নাই, ওই জায়গায় আমার কেউ নাই। কত সন্তান এতিম, মারে কবরে নামাইতে গিয়ে কান্না করলো। আমি গুনাহগার, আমার আব্বারে নিয়ে যখন আমি কবরে নামাই, আমি চিন্তা করলাম, আব্বা এমন শোয়ানো তোমারে শোয়াইলা, এ নয়নপুরি আমার আব্বা জানেরা, ভাই জানেরা, চোখটা বন্ধ করে চিন্তা করো তো আব্বার কথা। আব্বা কতদিন হাতটা ধরে ধরে বাজারে নিয়ে যাইতো, তোমারে দামি দামি খাবার কিনতো, মা কত কষ্ট করে তোমারে লালন পালন করেছে। সেই মার কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে সবাই আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন আমারে সব গুনাহ, কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দেন আল্লাহ আপনার নিজ গুণে। কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দেন আল্লাহ আপনার নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও গদর মালিক, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। আয় আল্লাহ সমপনির দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিল শেষ হইয়া যাবে। আমি গুনাহগার, বাদ মাগরিব থেকে পর্যন্ত অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন গো আল্লাহ। হায় আল্লাহ সর্বশেষ আমি গুনাহগার, তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি রে আল্লাহ। জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। কত গুনাহ করেছি গোপনে, আয় আল্লাহ আপনি সব গুনাহ মাফ করে দেন আপনার নিজ গুণে রব্বুল আলামিন। গভীর রজনীতে হাত বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ। হায় আল্লাহ, তাকে দেখো নি তোমার কত আল্লাহর পাগলেরা তোমার বান্দারা হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। হায় আল্লাহ, নবীর আশেক, নবীর মহব্বত নিয়া নবীর ঘরের মাদ্রাসার মাহফিলে আয় আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। তোমার কত মাখলুকাত ঘুমায়, তোমার কত নাফরমান বান্দারা ঘুমায়। আয় আল্লাহ, কত মানুষ আজকের এই মাহফিল কানিয়ে ঠাট্টা বিদ্রুপ করে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনি সকলকে হেদায়েতি বুঝ দান করেন আল্লাহ, সকলকে হেদায়েত দান করে দাও। আজকের এই নবীর ঘরের মাদ্রাসার মাহফিলকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, নয়নপুরি গ্রামের সকল মানুষগুলোকে কবুল করো। আমার যত যুবক ভাইরা হাত বাড়িয়েছে, আমার কলিজার টুকরো যুবকদের কবুল করে নাও আল্লাহ। যুবক ভাইরা কত গুনাহ ভিতরে নিমজ্জিত হয়, আমার যুবকদের জন্য দোয়া করে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা যারা দান করেছেন সবার দানগুলো কবুল করেন আল্লাহ। তোমার কত পাগল এই জায়গায় মাহফিলকে কেন্দ্র করে দান করেছে, দানগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার সভাপতি মারাত্মক অসুস্থতায় উপস্থিত হতে পারেন নাই রে আল্লাহ। তোমার বান্দা সর্বপ্রথম আজকের এই মাহফিলের ইন্তজাম বাবদ, খরচ বাবদ 1000 টাকা দান করে দিয়েছেন। আয় আল্লাহ, তার দানের সাথে যারা যারা দান করেছেন সকলের দানগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার সভাপতির সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন সবাইকে কবুল করেন আল্লাহ। বুদ্ধি শ্রম অর্থ দিয়া যারা সহযোগিতা করলো, আয় আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম আয় আল্লাহ আমার জাফরুল ভাইকে আপনি কবুল করেন আল্লাহ। নেক হাত বাড়ায়া দেও
আয় আল্লাহ এই মাদ্রাসার কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি ও খোদার নবী, আয় আল্লাহ দেখো আমার দয়াল নবীর মতো কার মা নাই বাবাও নাই,